রাধে রাধে বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ পেয়ে। তো আজকে হচ্ছে বুধবার দিন, এখন বেজে গেছে সকাল 9টা। এখন থেকে আমি আমার আজকের ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর হ্যাঁ, এই যে আমার চ্যানেল ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেল, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি ব্লগটা কিন্তু শুরু করলাম। আজকে হচ্ছে একটা স্পেশাল দিন। সেই স্পেশাল দিনটা কি হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করছি। তেমন কিছু হবে না, মানে আয়োজন তেমন কিছু হবে না, কিন্তু যেটুকুই পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমার ফার্স্ট ধাপ হচ্ছে, প্রথম পর্যায় যেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আমার গোপু সোনা। চলো গোপু সোনাকে ঘুম থেকে তুলে দিই, তারপরে আমি অন্য কাজে যাব। গোপু সোনা এত সুন্দরভাবে ঘুমোচ্ছে যে আমার তুলতেই কিন্তু খুব খারাপ লাগছে, মায়া লাগছে। তো না তুললেও নয়, ওকে না যদি তুলে দিই, যদি না খাইয়ে দিই, না স্নান করিয়ে দিই, তাহলে আর হবেও না, আর আমি কাজে ব্যস্ত হয়ে পড়বো। সেই জন্যই ওকে আমি একটুখানি আদর করে তুলে দিলাম। উঠতেই চাইছিল না প্রথমে, তারপরে অনেকখানি আদর পাওয়ার পর তারপরে অবশ্য উঠে বসলো। আর দেখতেই পাচ্ছ কত রাগি রাগি ভাব, মুখটা দেখো। যাই হোক, গোপু সোনাকে কিন্তু আমি তুলে দিয়েছি, ওকে যা খেতে দেওয়ার খেতে দিয়ে দিয়েছি। তারপরে চলে এসেছি আমি তুলসী মন্দিরে প্রণাম করতে। আর আজকে দেখতেই পাচ্ছ আমি খুব কিন্তু সকাল সকাল স্নান সেরে নিয়েছি। এরকম সকাল সকাল স্নান আমার হয়ে যায়, কারণ যেহেতু ডিউটি বেরোয়। আজকে কিন্তু আর একটু বেশি পরিমাণে সকালে স্নান করেছি। কারণও আছে, কী কারণটা সেটা তোমরা এক্ষুনি জানতে পারবে। আর দেখো, তুলসী মন্দিরে জল দেওয়ার সময় কিন্তু আমি এই দিক আর ওই দিক দুদিকেই কিন্তু প্রণাম করছি। তো কী কারণে প্রণাম করছি, কারণ একদিকে আমাদের গোসাই মন্দির আছে আর একদিকে আছে আমাদের মা কালী মন্দির। তাই যখন আমি তুলসী মন্দিরে ধূপ দেখিয়ে দিই, কিন্তু এই দুটো মন্দিরেও আমি একবারে প্রণাম সেরে নিই। তো দেখো, আমার গোপু সোনাকে আমি কিন্তু রেডি করিয়ে দিয়েছি। কি সুন্দর নতুন জামা, নতুন মুটুক সব পরে কিন্তু বসে আছে, আর খেতেও দিয়ে দিয়েছি। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। আর এদিকে দেখো, আজকের স্পেশাল দিনটা হচ্ছে আমার ছেলের জন্মদিন। জন্মদিন অনুষ্ঠানটা তেমনভাবে আমরা কোনো দিনই করতে পারি না। হ্যাঁ, শুধু 5 বছর যখন ছিল আমার ছেলে তখনই করেছিলাম, আর তারপর থেকে আর কোনো দিনই কিন্তু করা হয় না। সবাই যেরকম কেক কাটে সেরকম কিন্তু করা হয় না। আমি বাড়িতে এরকমভাবেই কিন্তু অনুষ্ঠানটা করি। একটুখানি পায়েস রান্না করে দিই, ঠাকুরের পুজো দিই, তারপরে ওকে পায়েস খেতে দিই। তারপরে আছে একটুখানি রান্না করি, ভালো মন্দ কিছু রান্না না হলেও 5 রকমের ভাজা, পোস্ত, মাছ এগুলো তো থাকবেই। তো দেখো, আমি কিন্তু রান্নাঘরে ঢুকে পড়েছি, আর আমি কিন্তু কিচ্ছু খাইনি। ছেলেকে না পায়েস খাইয়ে তো আমি কিছু খাবো না, সেই জন্য একটুখানি তাড়াতাড়ি আমি রান্নাঘরে ঢুকে পড়েছি। আর যেহেতু সকাল সকাল রান্না করা অভ্যাস আমার, তাই কিন্তু আমার কষ্ট হয় না সকালের দিকে রান্না করতে, ভালোই লাগে। বরঞ্চ যেদিন সকালে রান্না হয় না সেদিনই কিন্তু আমার খুব খারাপ লাগে। আর আজকে যে জন্মদিনের ভিডিওটা তোমাদের কাছে যাচ্ছে, এটা কিন্তু আমার অনেক আগের, 10 তারিখে, ভাদ্র মাসের 10 তারিখে হয়েছিল, ইংরাজির 27 তারিখে, আগস্টের মাসে। তো আজকে সময় পেলাম তাই তোমাদের সাথে শেয়ার করছি। চলছে জোর কদমে রান্না বান্না। তো কড়াই বসে গেছে, আর এখানে হবে ভাজা। তো ভাজাটা সেরে তারপর সবজিটা করে তারপর মাছটা করব। তো চলো রান্না বান্না সারি, আর তারপর তোমাদের সাথে কথা বলবো আবার। ওই যে প্রথমেই বললাম যে 5 রকমের ভাজা থাকবে, 5 রকমের ভাজার মধ্যে কিন্তু বেগুন ভাজাটা মাস্ট থাকবেই আমাদের। বেগুন ভাজা করতে খুব কিন্তু তেলের প্রয়োজন হয়, তো সেজন্য আমি একটুখানি তেলটা বেশিই নিয়েছি। তোমরা হয়তো ভাববে যে এত পরিমাণ তেল কেন নিচ্ছে, একটু পরিমাণ তেলটা বেশি নিয়েছি। আর এদিকে আমার ছেলের স্নান হয়ে গেছে, তো ওর বাবা বললো চল কালী মন্দিরে একবার প্রণাম করে আসবি। তো সেই কালী মন্দির এসেছে প্রণাম করতেও। আর আমাদের বাড়ির সামনেই, তোমাদেরকে তো আগেই বললাম যে সামনেই কালী মন্দির, সেই কালী মন্দিরেই কিন্তু এসেছে। ওর বাবা ভেতরে ঢুকবে না, যেহেতু 1 বছর আমাদের হয়নি, শাশুড়ি মা মারা গেছেন, সেজন্য বাইরে থেকে একটুখানি ভিডিও করলো তোমাদেরকে দেবো বলে। আমি বলেছিলাম একটুখানি ভিডিও করে নিয়ে এসে, আমি তো রান্নায় ব্যস্ত ছিলাম। আর এই দিকে দেখো অবস্থা, এই জন্যই বললাম ছেলেকে খেতে দিয়েছি পায়েস, কিন্তু ওর তো প্রচণ্ড সর্দি করে গেছে, তো সেই জন্য মনটা খারাপ লাগছে একটু পরিমাণে। এখানে ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি দেখো। আর এত তাড়াহুড়োর মধ্যে আমি এই সময়টা করছি যে কি বলবো, আমাকে এক্ষুনি ডিউটিতে বেরোতে হবে। সেজন্য যেমন করে পেরেছি ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। আর একেবারে সন্ধে 6:45 তোমাদের সাথে দেখা হচ্ছে। বাড়ি ফিরে এসে তো ঘড়ির
কটা বাজছে দেখালাম। তারপর দেখো বাসন, তারপরে আছে কাপড়, কতগুলো কাজ আমাকে করতে হবে। এদিকে ছেলের জন্মদিন বলে কথা, সেজন্য বাজার থেকে একটুখানি চাউমিন আর এগরোল কিনে নিয়ে এলাম ওর জন্য। আর এখানে নিয়ে এসেছি মিষ্টি কিনে। সকালে তো তেমন কিছুই করতে পারিনি, তো সেই জন্য ভাবলাম যে এই দিয়েই আজকে হয়ে যাবে। আর আমার ছেলে না খুব কম খায়, তো এই খেয়ে কিন্তু ওর রাতের খাওয়া হয়ে যাবে, আর কিন্তু রাত্রে কিছু খাবে না। সেই জন্য ভাবলাম না, বাড়িতে তো আর কিছু বানাতে পারবো না, আমার শরীরের অবস্থাও খারাপ, কারণ এক জায়গা থেকে ডিউটি করে আবার গিয়ে বাড়িতে বানানো, সেজন্য ওর জন্যই এগুলো আনা। বন্ধুরা, অন্য বছর বাড়িতে থাকলে কিছু না কিছু বানিয়ে দিই রাত্রির দিকেও, কিন্তু এবছর এতটা পরিমাণে খারাপ লাগছে, নিজেকেই খারাপ লাগছে। কি করব বলো, কিচ্ছু উপায় নেই। তো যেমন করে পারলাম ছেলের জন্মদিনটা একটুখানি সেলিব্রেট করলাম। জানি না কতটা কি পারলাম, মা হয়ে কতটা কর্তব্য পালন করতে পারলাম। তো তোমরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো যেন ও ভালো থাকে, সুস্থ থাকে, আর যাতে পরের বছর আমি ওর জন্মদিনটা ভালোভাবে পার করতে পারি। তো সেই আশা নিয়ে প্রতি বছর আমি জন্মদিনটা কিন্তু পালন করতে থাকি, যে হয়তো পরের বছর আরও একটু বেটার করতে পারবো, কিন্তু জানি না বেটার করতে পারি কি না। তো তোমরা আশীর্বাদ করো আমার ছেলেকে, এটাই শুধু বলবো, এটাই শুধু চাইবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওর সাথে।